শুনেছিস শুনেছিস? কি কি হয়েছে ভাই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ও আরে ভাই, তুই হঠাৎ করে এসে এইভাবে চিৎকার করিস না, আর একটু হলে আমি হার্ট অ্যাটাক করতাম। সে পরে হবে খন। হ্যাঁ, কি হয়েছে সেটা বল। তুই আগে এটা দেখ, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ও, এটা এমন কি বড় ব্যাপার? বাংলাদেশ এমন একটা দেশ যাকে আমার বাপ দাদারাও স্বাধীন হতে দেখেছে, আবার আমরাও স্বাধীন হতে দেখছি। রে, এত হাসির ফোয়ারা বইছে কেন? আরে কাকু শোনোনি, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, ওদের রক্তের দাম ওরা পেয়েছে। এই দিনটার জন্যই তো ওরা এত সংঘর্ষ করেছিল। শেষ পর্যন্ত ওরা স্বাধীনতা পেয়ে গেল। শেষ পর্যন্ত ওরা স্বাধীনতা পেয়ে গেল। কাকু মনে হয় ইমোশনাল হয়ে গেল। আরে আমার ঠাকুরদা ছিল বাংলাদেশের মানুষ, সে টান বাবার এখনো যায়নি। বাদ দে তো, ওরা যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার দাম ওরা কিভাবে দিচ্ছে? সংখ্যালঘুদের ওপর অত্যাচার, লুটপাট, সম্মানীয় ব্যক্তিদের মূর্তি ভাঙচুর, এইসবের জন্যই কি ওরা আন্দোলনটা শুরু করেছিল তুই বলতো? আচ্ছা ওদের কথা বাদ দে, আমাদের কথা বল। কি 15th অগস্টের প্ল্যান কি? প্ল্যান আর কি, ওই পতাকা উত্তোলন করব। আর আবার কি, তুই কি করতে চাস? আচ্ছা ভাই একটা কথা বল, তোর কাছে স্বাধীনতার অর্থ কি? অর্থ আবার কি? আমরা স্বাধীন, যা খুশি তাই করবো, কেউ কিছু বলার থাকবে না। তুই তো স্বাধীন, যা খুশি করতে পারিস কি? না। কেন? আরে দাদা, দেশে তো সরকার আছে, আর ও যদি যা খুশি করে আর সেটা যদি বেআইনি হয়, তাহলে তো বেটাকে পুলিশে ধরে নিয়ে যাবে, হাজতে যেতে হবে ওকে, তাই না? হ্যাঁ, বাংলাদেশের ব্যাপারটাও কিছুটা এমনই। বর্তমানে ওই দেশে কোনো সরকার নেই, তাই ওখানকার কিছু মর্কট প্রজাতির লোকজন এইসব কুকর্মগুলো করে বেড়াচ্ছে। ছি, এরা আবার নিজেদেরকে শিক্ষিত বলে, লজ্জাও করে না এদের। না, এসব কোনো সুশিক্ষিত ছাত্রদের কাজ নয়, তারা তো নিজেদের দেশের হাল নিজের কাঁধে তুলে নিয়েছে। তাহলে দাদা এইসব কারা করছে? ওই যে বললাম, কিছু মর্কট প্রজাতির লোকজন। কোনো গর্ত থেকে যদি সাপ চলে যায়, তাহলে সেই গর্তে থাকা ইঁদুরগুলো স্বাধীন হয়ে পড়ে। তখন তারা যা খুশি করতে শুরু করে। তাদের সঠিক সময় দমন করা না হলে তারা মানুষের ঘরে ঢুকে জামা কাপড়, কাগজপত্র সব ছিঁড়ে কুটি করে। বাংলাদেশে যতদিন নতুন সরকার না আসছে, ততদিন সেখানকার শিক্ষিত মানুষদের এবং ছাত্রছাত্রীদেরই দেশের হালটা ধরতে হবে। কারণ স্বাধীন তো শুধু ছাত্ররা হয়নি, হয়েছে সেখানকার চোর, ডাকাত এবং দুষ্কৃতীরাও। তাই এইসব ইঁদুরগুলোকে এখনই দমন করা প্রয়োজন। ঠিক বলেছো দাদা, সে তো বুঝলাম, কিন্তু স্বাধীনতার আসল অর্থটা কি? কি জানিস? স্বাধীনতা লাভ করার থেকেও স্বাধীনতাকে রক্ষা করা বেশি কঠিন। আমার কাছে স্বাধীনতা মানে শুধু স্বাধীনভাবে বাঁচা নয়। যে দেশের মানুষ প্রতিদিন অপর একদল মানুষের কাছ থেকে শোষিত হয়, নিপীড়িত হয়, সে দেশ আবার স্বাধীন কিসের? আমার কাছে স্বাধীনতার অর্থ স্বাধীনভাবে বাঁচা, বাড়া এবং বাঁচতে দেওয়া। যে দেশে সংখ্যালঘুদের ওপর কোনো অন্যায় অত্যাচার হয় না, যে দেশে ধর্মের ওপর ভিত্তি করে কোনো মানুষকে ছোট অথবা বড় বলে বিচার করা হয় না, যে দেশের মানুষ সম্পূর্ণ স্বাধীন কিন্তু অন্যায় এবং অপরাধের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা রয়েছে, সে দেশকেই আমি স্বাধীন বলে মনে করি। তাহলে 15th অগস্টের প্ল্যান কি? পতাকা উত্তোলন করবি তো? করব। তার সাথে সবাইকে এটাও বলবো যে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ স্বাধীন।